ছবি আঁকার মূল বেসিক লাইন সম্পর্কে গত ক্লাসে আমরা জেনেছি। আজকের ভিডিওতে ছবি আঁকতে ওভাল ও সার্কেলের ব্যবহার সম্পর্কে আমরা জানব। চলুন আজকের ক্লাস শুরু করি। এটা হলো ওভাল। ওভাল দেখতে পূর্ণ গোলাকার নয়, ওভাল গোল কিন্তু কিছুটা চ্যাপ্টা আকৃতির। এটা ওভাল, এটাও হলো ওভাল, একটু চ্যাপ্টা, পুরোপুরি গোল না। এই হলো সার্কেল, এই হলো সার্কেল। সার্কেল দেখতে কেমন সেটা আমরা সবাই জানি। সার্কেল দেখতে একদম গোলাকার বস্তু, বলের মতো, ফুটবলের মতো। ছবি আঁকার ক্ষেত্রে ওভাল ও সার্কেল কি কি কাজে লাগে সেটা সম্পর্কে আমরা এখন দেখি। যেমন আমরা যদি কোনো একটা গ্লাস আঁকতে চাই, তখন এই যে প্রথমে আমি ওভালটা দিয়ে নিলাম, তারপরে গ্লাসটা আঁকার জন্য দুটো পাশে লাইন দিব। এখন দিয়ে এটা যদি মেলামাইন গ্লাস হয় সেই ক্ষেত্রে ভেতরে কি আছে না আছে তা দেখা যাবে না, হাফ ওভাল দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে মেলামাইন গ্লাস। এখন যদি এটাকে আমরা আবার কাঁচের গ্লাস হিসেবে আঁকতে চাই, তখন নিচে আবার একটু ফুল সার্কেল দিতে, ওভাল দিতে হবে আবার পুরোপুরিভাবে। তারপরে আবার নিচে একটু কাঁচের গ্লাসে ডাবল দেখা যায়, কিছুটা মোটা দেখা যায়, এখানে আমরা আবার একটা ওভাল দিলাম। এই হচ্ছে কাঁচের গ্লাস। গ্লাস আঁকার ক্ষেত্রে ওভাল আঁকার প্রয়োজন হয়, এরকম অনেক বস্তুর ক্ষেত্রে ওভাল প্রয়োজন হয়। আসলে তো গ্লাসের এই মাথাটা দেখতে ওভাল আকৃতির না, যখন আমরা এটাকে সাইড ভিউ থেকে দেখব, সাইড থেকে, তখন এটাকে আমরা ওভাল আকৃতি দেখব। যে কোনো গোলাকার বস্তু যখন আমরা সাইড থেকে দেখব, পার্সপেক্টিভ অনুযায়ী সেটাকে একটু চ্যাপ্টা হতে দেখব। ওভাল দিয়ে অনেক সবজি আছে, ওভাল আকৃতির অনেক ফল আছে। যেমন আমরা যদি বেগুন আঁকতে চাই, এই যে ওভালটা দিয়ে, বেগুন কিন্তু দেখতে ওভাল আকৃতির, এই বেগুন দেখতে ওভাল আকৃতির, এই ওভাল দিয়ে একটা বেগুন ড্রয়িং করা যায়। এটা হয়ে গেল বেগুন। আবার যদি অনেকে আম আঁকতে চায়, আম আঁকতে পারে না, বাট আম কিন্তু দেখতে অনেকটা ওভাল আকৃতির। আমি এখানে একটা ওভাল আঁকলাম, এই ওভালটা দিয়ে এই যে ওভালটা নিলাম, নিয়ে ওভালটা প্রথমে একটু হালকা করে নিব, যাতে আমার ড্রয়িংয়ের টেকনিকটা অন্য কেউ বুঝতে না পারে। এখন এই যে ভিতরে একটা বোটা দিয়ে দিলাম আমের, এই ওভালটাকে এখন আমি আবার একটু স্পষ্ট করে দিলাম। এই যে হয়ে গেল এটা আম। এখন আমরা সার্কেল দিয়ে কি কি আঁকা যায় তা দেখি। সার্কেল দিয়ে যেমন বল, কমলা এসব আমরা আঁকতে পারি। পৃথিবীতে বেশিরভাগ ড্রয়িংয়ে ওভাল ও সার্কেলের ফর্মুলায় ফেলে আঁকা হয়। এই যে এখন এটার উপর আমি ছোট করে একটা ওভাল দিয়ে দিলাম, এটাকে আমি এখন মালটা বলতে পারি। মালটার কালার দিয়ে দিলে এটা মালটা হয়ে যাবে। আমি যদি এটাতে বেল করি, তাহলে বেলের রং দিয়ে দিলে এটা বেল হয়ে যাবে। যদি আমি এটাকে জাম্বুরা করতে চাই, তাহলে একটু বড় করে সার্কেল দিয়ে এইভাবে এঁকে এর মধ্যে শুধু জাম্বুরার রং দিবে, এটা জাম্বুরা হয়ে যাবে। এখন তাহলে আমরা দেখি যে ওভাল ও সার্কেল কিভাবে চর্চা করব বাসায়। আমরা দুভাবে ওভাল চর্চা করতে পারি। প্রথমত আমরা ফ্রি হ্যান্ড ওভাল চর্চা করব। ফ্রি হ্যান্ড বলতে এই যে খালি হাতে ছোট বড় একটু চ্যাপ্টা করে, তারপরে একটু 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 যে এরকম চ্যাপ্টা আকৃতি, কিংবা আরও বড়, তারপরে আরও একটু ধরনের বড়, এভাবে আমরা ওভাল চর্চা করতে পারি। এখন আমরা বাসায় যখন ওভাল চর্চা করব, তখন আমরা একটা ওভালের উপরে বেশ কয়েকবার ওভাল দেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে এভাবে করে ওভাল একটা লাইনের উপরই বারবার দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের হাতটা একটু দ্রুত কন্ট্রোলে আসে। এই যে এভাবে করে আমরা বাসায় চর্চা করব। এই যেভাবে 1 2 3 4 করে আমরা দিতে থাকবো নিজেদের মতো করে। এই যে এভাবে আপনারা বাসায় প্রতিদিন করে একটু চর্চা করতে পারেন। দ্বিতীয়ত, ছকের মধ্যে ওভাল। ছকের মধ্যে ওভাল হচ্ছে প্রথমে হরিজন্টাল লাইন দিব আমরা, তারপরে ভার্টিক্যাল লাইন দিব, দুপাশে দুটা, একটা ছক বা বক্স একটা তৈরি করলাম। এই বক্সের মাঝখানে সেন্টার তৈরি করে এই সেন্টারে একটা ভার্টিক্যাল লাইন টানবো, আর এই ভার্টিক্যাল 2 লাইনের মাঝখানে সেন্টার তৈরি করে একটা হরিজন্টাল লাইন টেনে দিব। দিয়ে এখন এর ভিতরে আমরা একটা ওভাল প্র্যাকটিস করব। এই যে একটা ওভালের উপরে বারবার ওভাল দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারি। এরকম ছোট ছোট বিভিন্ন বক্স এঁকে বিভিন্ন সাইজের বক্স এঁকে আমরা বাসায় এই ওভালটা প্র্যাকটিস করব। এই ওভালটা আমরা প্র্যাকটিস করব কেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন আমরা যে কোনো একটা কিছু আঁকলাম, হয় একটা বোতল আঁকলাম, বা একটা কাপ আঁকলাম, বা একটা গ্লাস আঁকলাম, তখন আমাদের এই ওভালটা আমাদের কাজে লাগে। যেমন আমরা যদি একটা বোতল আঁকি, তখন বোতলের মাথায় আমাদেরকে কি করতে হয়, একটা ওভাল দিতে হয়। ওভাল দিয়ে নিয়ে তারপরে এই বোতলের ঢাকনাটা আমাদেরকে আঁকতে হবে। এটা হচ্ছে এই যে বোতলের ঢাকনা। বোতলের ঢাকনা আমি কিছু লাইন দিয়ে একটু ডিজাইন করে দিলাম, আঁকলাম। এই যে ওভাল শেপ,
তারপরে এর নিচে দুটো লাইন দিলাম, দিয়ে এই যে বোতলের এই অংশটাও একটা ওভাল থাকে আসলো। তারপরে দেখেন গেলাম আমরা এখানে ওভালে গেলাম, যে এই যে বোতলটা আমরা আঁকলাম। আমি জাস্ট এখানে মাপ ছাড়া যে কোনো একটা বোতল এঁকে দেখাচ্ছি। এই যে বোতলের মধ্যে ডিজাইন থাকে, এখানে কাগজ স্টিকার লাগানো থাকে। এই যে এখানেও আমাদের ওভালের ব্যবহার হয়েছে। আবার যদি আমরা একটা কাপ আঁকি, এই যে কাপ আঁকলাম আমাদের, ধরেন কাপের জন্য দুপাশে দুইটা ভার্টিক্যাল লাইন দিলাম, দিয়ে আমরা এখানে নিচের অংশে হাফ ওভাল দিলাম, দিয়ে এখন এই যে এপাশে একটা লাইন এপাশে একটা লাইন, ঠিক এই লাইনের বাউন্ডারির মধ্যে আমাদেরকে ওভাল রাখতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এই যে দেখেন এখান থেকে গেলাম, গিয়ে আমরা ওভালটা ড্রয়িং করলাম। এই যে দেখেন ছকের মধ্যে আমাদের ওভাল হয়ে গেল। এখন কাপের হাতল দিলাম, এই যে কাপের হাতল দিলাম আমরা। এই যে দেখেন এখন এখানে একটু চা দিচ্ছি, এটাকে যদি একটু ধোয়া দেখাই, দিলাম। কাপের মধ্যে আমরা একটু ফুল এঁকে দিলাম, এই যে ফুলের পাতা এঁকে দিলাম, হয়ে গেল আমাদের এটা একটা চায়ের কাপ। এখন ধরেন আমরা যদি এইভাবে ওভাল প্র্যাকটিস না করি, তখন ধরেন কি হবে ফলাফল, আমরা একটা কাপ আঁকতে গেলাম, কাপ এঁকে ধরেন কাপের মধ্যে ওভালটা আঁকবো, এই যে ওভালের এই লাইনের পয়েন্টটা আর এই লাইনের পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমাদের ওভালটা ঠিকভাবে সংযোগ হবে না, দেখা যাবে হয়তো এরকম বাহিরে চলে গেছে বা এইভাবে বের হয়ে গেছে, মানে আমাদের কন্ট্রোলটা থাকবে না। যার কারণে আমাদেরকে এরকম ছকের মধ্যে ওভালটা প্র্যাকটিস করা প্রয়োজন। এভাবে আমরা বাসায় ওভালের চর্চা করতে পারি। এখন আমরা সার্কেল সম্পর্কে জানি। সার্কেলও দুভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি হ্যান্ড সার্কেল আর একটা হচ্ছে ছকের মধ্যে সার্কেল। ফ্রি হ্যান্ড সার্কেলও আমরা বিভিন্ন সাইজের করব, ছোট বড় বিভিন্ন সাইজের। এই যে ছোট করে করলাম ফ্রি হ্যান্ড, মানে এই যে বড় করে করলাম। এখানেও আমরা চেষ্টা করব একটা লাইনের উপরে বেশ কয়েকবার সার্কেল ঘোরানোর জন্য। এতে করে হবে কি আমাদের একটু দ্রুত হাতটা আসবে। এই যে এইভাবে করে আমরা ঘুরাবো, এই যে করে করবো। আবার চাইলে আমরা এত বড় করেও সার্কেল করতে পারি। ফ্রি হ্যান্ড মানে কি, আমাদের হাত যতটা ফ্রি করা যায়, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে করে আমরা খালি ঘুরাবো আর করবো, আমাদের যতক্ষণ পর্যন্ত ভালো লাগে করতে থাকবো। আমরা এইভাবে বাসায় সার্কেলের প্র্যাকটিস করব। দ্বিতীয়ত সার্কেল করব আমরা বক্স বা ছকের মধ্যে। এই যে ছকের মধ্যে আঁকলাম, যেমন একটা হরিজন্টাল লাইন দিলাম, এখানে আরেকটা হরিজন্টাল লাইন দিলাম, তারপরে এই যে এখানে ভার্টিক্যাল লাইন দিলাম, এপাশে একটা ভার্টিক্যাল লাইন দিলাম। আমাদের বক্সটা খেয়াল রাখতে হবে যেন একেবারে চতুর্ভুজ আকৃতির হয়, আয়তাকার শেপ না, এটা হবে একদম চতুর্ভুজ আকৃতির। ঠিক এখন এই হরিজন্টাল লাইনের মিডলে আমরা দিব একটা ভার্টিক্যাল লাইন, আবার ভার্টিক্যাল লাইনের মিডলে আমরা একটা দিব হরিজন্টাল লাইন দিয়ে এখন এই ছকটার মধ্যে আমরা সার্কেল প্র্যাকটিস করব। এবং এখানেও সার্কেলটা আমরা চেষ্টা করব 4টা পয়েন্ট টাচ করার জন্য। এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা, এই 4টা পয়েন্ট আমরা টাচ করার চেষ্টা করব। এই যে দেখেন আমরা এখানে করছি, এই যে দিলাম করলাম। এখানে আমরা অনেকগুলো সার্কেলের লাইন আমরা ইউজ করেছি, তার থেকে আমরা একটা সার্কেল স্পষ্ট করে বের করে নিয়ে নিব। এতে করে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের হাতটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবং সার্কেলটাও সুন্দর হবে। এখন আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওভাল, সার্কেল ও লাইন। এই 3টা জিনিসের সমন্বয়ে, যেমন লাইন আঁকলাম, এই 3টা জিনিসের সমন্বয়ে একটা ড্রয়িং প্র্যাকটিস করা। দুটো হরিজন্টাল লাইন দিলাম, এখন আমরা ভার্টিক্যাল লাইন দিব, এই পাশেও একটা ভার্টিক্যাল লাইন দিলাম, দুপাশে 2টা ভার্টিক্যাল লাইন দিলাম, তারপরে এটার সেন্টার পয়েন্ট তৈরি করে দিলাম এবং এখানেও একটা সেন্টার পয়েন্ট তৈরি করলাম। এই জায়গাটায় কোনাকুনিভাবে সেন্টারটা আমরা কোনাকুনিভাবে মিলিয়ে দিব। এই পাশে আমরা একটা দিব, দিয়ে আমরা এখন একটা লাইন তৈরি করলাম। এখন এই লাইনের মধ্যে আমরা দিব সার্কেল, প্র্যাকটিস করব। সার্কেল দিলাম, অনেকগুলো ধীরে ধীরে লাইন ইউজ করলাম সার্কেলের। আমাদের সার্কেল আঁকলাম। এই সার্কেলের মধ্যেই আমরা হাত ঘুরাবো, কিন্তু আমাদের খাতা ঘুরাবো না। হাত ঘুরিয়ে দেখেন আমরা এখানে একটা ওভাল দিলাম, এখানে একটা ওভাল দিলাম লম্বালম্বিভাবে। এতে করে হবে কি আমাদের বিভিন্ন রকমের ভাবে ওভালটা প্র্যাকটিস হবে। এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেখেন
এইভাবে যদি আমরা চর্চা করি এতে আমাদের আর একটু হাতটা কন্ট্রোলে আসবে এবং আমরা সুন্দর করে ড্রয়িংটাও করতে পারবো। এটা দেখতে অনেকটা এখন স্পাইরোগ্রাফ ডিজাইনের মতো লাগছে। আজকে আপনাদেরকে যেভাবে ওভাল এবং সার্কেলের নিয়মগুলো দেখালাম, এভাবে আপনারা বাসায় এই নিয়মগুলো মেনে চর্চা করবেন, দেখবেন আপনাদের ড্রয়িংয়ের অনেক উন্নতি হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আগামী ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।